গুলটে মামা, তুমি কি ভাবছো গো? ও গুলটে মামা, অনেক গভীর ভাবনা রে, ভেরি দুঃখজনক, ইমোশনালিস্টিক। বলো না বলো না। দুঃখের কথা বললে দুঃখ কমে যায় গুলটে মামা। ওরে এই দুঃখ ঠিক সেই টাইপের দুঃখ নয় রে। তাহলে ওরে গলদপুরের ভুলভাল বলদের দল, এই যে আমি আমার সারাটা জীবন আড্ডার জন্য উৎসর্গ করিলাম, আমি কি পাইলাম? মানে ভেরি ইজিক্যালি সোজা রে। আমার মৃত্যুর পর এই গলদপুরের লোকজন আমাকে কি ভুলিয়া যাইবে? অবশ্যই। ঘটন, মুখ শান্তিং কর, পুরোটা শুনে উত্তর দে। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি বুঝিয়ে বলো গুলটে মামা। না মানে আমি বলছিলাম যে এই যে আমি বাঙালির এই আড্ডা শিল্পকে বাঁচাইয়া রাখিবার জন্য সারা জীবন আন্দোলন করিলাম, তার জন্য এই গলদপুরের স্কুল মাঠে আমার একটা পাথর মানে প্রস্তর খণ্ডের মূর্তি যদি স্থাপিত হইত, তাহলে আমার এই মারমার আত্মা শান্তি পাইত। তোমার স্ট্যাচু বসাতে চাইছে স্কুল মাঠে? আরে হ্যাঁ রে হ্যাঁ, বিশাল আকার এক মূর্তি, গলায় ঝুলিবে মল্ল মানে মালা। কাকে করবে পার্টি? ইস ভেন্ডি, স্ট্যাচু থাকিলে কাক তো ইয়ে করিবেই, কাকের কোনো দোষ নাই, তুই সেই ইয়ে পরিষ্কার করিবি, ইহাই আমার নির্দেশ। ঠিক আছে। দূর, গাছে কাঁঠাল গোপে তেল। তোমার ওই মূর্তি কে আর প্রতিষ্ঠা করবে বলো? সে তো অনেক খরচ। তাছাড়া সারা জীবন আড্ডা মেরেছো বলে তোমার জন্য কেউ এক পয়সাও খরচ করবে না। তুমি কি কিছু আবিষ্কার করেছো নাকি? নাকি তুমি বিশ্ববিখ্যাত শিল্পী, সাহিত্যিক, না কবি? নয়তো সমাজসেবক। কিন্তু একটা বড় কিছু তো করতে হবে গুলটে মামা। গুলটে মামা ও গুলটে মামা, দুঃখে থম মেরে গেছে। থম থম থম, লুচি আর আলুর দম, ট্রেন যায় ঝমাঝম, থম থম থম। নমস্কার। এসব কি বলছো তুমি গুলটে মামা? মনে পড়ে গেছে রে, মনে পড়ে গেছে, আমারও মূর্তি প্রতিষ্ঠার কারণ আছে আছে আছে। কি তুমি কবিতা করে কথা বলছো কেন গুলটে মামা? ওরে ওরে ওরে, আমি তো কবি রে। হ্যাঁ রে গলদপুরের বেরসিক বলদের দল, আমি কবি। তোরা কি আমার শিষ্য হবি? আলবাত, তবে ব্যাপারটা একটু খোলসা করে বলো না গুলটে মামা। হ্যাঁ হ্যাঁ, তুমি আবার কবি হলে কবে থেকে? সে অনেক অনেক আগে থেকে, অনেক দিনের কথা।